নবী দিবসের জলসা দিচ্ছেন, এখানে এতগুলো মানুষ আছেন, এই পাড়ার ভিতরে কম করে হলো 70-80টা ঘর বাড়ি, আরো বেশি হবে। কে বলেন 5 ওয়াক্ত কজন নামাজ পড়েন এখানে? আমি বলি মসজিদ অনেক দূর, ঘরে তো পড়েন 2-1 জন, কই বলেন দিন যে ঘরে তো আমরা 5 ওয়াক্ত পড়ি। সাসা হাত তুলেস, এই তুই হাত তুলিস, এই তুই পড়িস, হাত তুলতিস কেন? যাই হোক, তাহলে এই এলাকার ভিতরে উনি একজন মুসলমান, বাকি সবগুলো কি খ্রিস্টান নাকি? সবগুলো খ্রিস্টান। আপনাদের বিবিরা নামাজ পড়ে? আপনাদের গিনিরা নামাজ পড়ে? কারো কথা নেই নাকি আপনাদের শাসন করে রেখে দিয়েছে? কথা বলে দিলে ভয় খাচ্ছেন, যেখানে যদি বলে দিই ঘরে গেলে মারধর করবে নাকি? হ্যাঁ বলি, আপনাদের বিবিরা নামাজ পড়ে? তোমার বউ মারা গেছে, নামাজ পড়তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার গিন্নির মতো আর গিন্নি পাওয়া যাবেন, তাই তো? আচ্ছা, আল্লাহ কবুল করুক, তোমার গিন্নিকে জান্নাতবাসী করুক, দোয়া করি। তুমি দোয়া করো তো? হ্যাঁ বাবাজি, একটা কথা বলি শোনে, যে স্বামী বেঁচে থাকা কালীনে তার বউকে নামাজি বানাতে পারলো না, ওই স্বামী মরে গেল, খবর খুব খারাপ আছে। নিজে তো নামাজ পড়ি না, বিবিকেও নামাজি বানাই না। নিজে নামাজ পড়ি না, বিবিকেও নামাজ বানাই না, নামাজি বানাই না। আমার বলতে দাও কি পরিস্থিতি হয়ে আসতে দেখেন আপনারা ভালো করে শোনেন। এই যে এর ভিতরে যারা যারা বসে আছে, মাশাআল্লাহ, আমরা সকলে বন্ধনের সাথে যুক্ত আছি তো নাকি? সকলে আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ আছি তো। তোমাদের যদি তাবিজ দিই আর তোমাদের জন্য দোয়া করি আর তোমাদের জন্য যদি কিছু করি, যদি কবুল না হয়, আমার কিন্তু কোনো দোষ নেই। আর তোমরা আমার ভাত দাও, আমি খাই, তোমাদের ঘরে খাবার আমি খাই। তোমরা সুদ খাচ্ছ, তোমরা নামাজ পড়ুনি, বেনামাজি, তোমরা যদি গুনার কাজ করো, সেই রান্না বান্না করে যদি আমাকে খাওয়া, অসুবিধা নেই। আমার একটা টার্গেট আলাদা আছে। কি টার্গেট? আমি একটা টার্গেট নিয়ে রেখেছি, এখন আমি শুরু করব না, টার্গেটটা একটু পরে থেকে চালু করব। যাই হোক, তোমাদের ঘরের ভাত, এখানে অনেকজন বলে যে হুজুরেরা এত সুদখোরের বাড়ি, মদখোরের বাড়ি ভাত খাচ্ছে, হুজুরের নামাজ কবুল হচ্ছে তো? আরে আমার নামাজ কবুল হওয়া তো দূরের কথা, আগে তুই মুসলমান আছো কি সেটা দেখো। তুমি যদি মোল্লা হও তাহলে তো আমি মোল্লা ইমাম সাহেব নাকি? তা আমি যদি খ্রিস্টানদের, যদি মুশরিকদের নামাজ পড়াই, তা আমি মোল্লা ইমাম হয়ে কি লাভ আমার? আমি মুশরিক ইমাম হবো, আর আমি মুশরিকদের নামাজ পড়াবো, মুশরিক ইমাম হবো। আমি যদি হিন্দুদের পুরোহিতদের মন্দিরে গিয়ে যদি বলি আমি পুজো করবো, ওরা মেনে নেবে? পুজো করার জন্য ওদের একটা ব্রাহ্মণের চাই, আর এখানে যদি ওয়াজ করার জন্য একটা ব্রাহ্মণের দাওয়াত করা হয়, হবে? তাহলে যে যেমন তার সেমন। তো তোমরা যেই শ্রেণীর মানুষ, আমি সেই শ্রেণীর ইমাম। লাগাও, অসুবিধা নেই। ওই রকম দেখেন, আমাকে যদি ভালো করতে চান আপনারা ভালো হন। কারণ এই মুআল্লায় যদি এতগুলো বাড়ি থাকে, এর ভিতরে শুক্রবার দিন হয়তো 2-5 জন, 10 জন, 15 জন দেখতে পাওয়া যায়। বাকি আল্লাহর ফারিস্তারা গুহার ভিতরে ঢোকে জিকির করতে, সকালবেলা করে ঢোকে, সন্ধ্যাবেলা করে বের হয়। এই করে সারা সপ্তাহে শুক্রবার দিন সকালে বের হয় নাকি? দেখেন, খবর খুব ভয়ঙ্কর, খবর খুব ভয়ঙ্কর। রসূল বলছেন যে নামাজ হলো কাফের আর মোমেনদের ভিতরের মধ্যে পার্থক্য। কেউ নামাজ পড়লো মোমেন, নামাজ না পড়লো কাফের, ব্যাস, আর কোনো কথা নেই। এখন আপনারা নিজেরা চিন্তা করে দেখ, আপনার মোমেন না কি অন্য কিছু। দেখেন, একটা জিনিস বলি শোনে, এই গ্রামে, এই পাড়াতে আমরা যারা আছি সবাই মুসলমান, সকলে ঈমানদার। আমাদের মরে যেতে হবে, খবরে চলে যাব। এই যে প্রথমে বলছিলাম না, আপনার বাপ আপনাকে জান্নাতে দিতে পারবে না, আপনার মা আপনাকে জান্নাতে দিতে পারবে না। আপনি মরে যাবেন, আপনার কবরে বেটা যাবে না, আপনার স্বামী যাবে না, আপনার স্ত্রী যাবে না, আপনার পরিবারের কেউ যাবে না। যাবে কে? একমাত্র ঈমান ও আমল। একমাত্র ঈমান আমল ছাড়া কবরে কিচ্ছু যাবে না। আর ঈমান আমল যদি কবরে না নিয়ে যাও, ফেরেশতা জিজ্ঞাসা করে মান রব্বুকা, তোমার রব? এগুলো আমি জানিনি, সরে যা। মান দিনুকা, তোমার দিন কি? বলে দিন ফিন বুঝিনি, শুধু দুর্গাপূজার সময় লক্ষ্মীকান্তপুরে লাইটিং দেখতে গেছিল,
আর মাঝে মাঝে ফড়ের মেলায় যাই, শুক্রবার হলে ইমাম সাহেবের কাছে যাই, তো ওই যা করে আমি তাই করি, এইগুলো দিন, এছাড়া আর বুঝিনি। মান নাবিকা, তোমার নবীকে, নবী টবি অত জানিনি, মাঝে মাঝে বই টই দেখতাম, গোটা কথা হিরোর নাম জানা আছে। আচ্ছা ফেরেশতা আমাদের জন্য কি করবে? তা আসো তাহলে চলো, আল্লাহ তোমার জন্য জান্নাত খুলে রেখে দিয়েছে, ওখানে গোটা কথা ফলমূল আছে আর ঘরবাড়ি আছে, ওখানে চলো আরাম করবে, না যাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কবরে দুটো ফেরেশতা রেখে দিয়েছে, একজন কানা আর একজন কালা। কে কার? কানা আর কালা। কানা কালা, এই একজন কানা আর একজন কালা, দুইজন ফেরেশতাকে কবরে আল্লাহ নিযুক্ত করে রেখে দিয়েছে। কিসের জন্য জানেন? বলা হয়েছে যে কবরে যখন মারধরের জন্য ওদের দুজনের দায়িত্ব দিয়েছে। আল্লাহ বলেছে যখন কবরে সওয়াল জবাব হবে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, যদি কেউ জবাব দেয় ভালো, জবাব যদি না দিতে পারে, এই অনেকজন মনে মনে হচ্ছে আমার কমন, মান রব্বুকা মানে আমার রব আল্লাহ, দীনুকা আমার দিন ইসলাম, আর নাবিয়ুকা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটুকু বলতে পারবো নি? এত কি আমি পাগল হয়ে গেছি নাকি? হ্যাঁ, এইটুকু বলতে পারবো নি? তুমি কবরে একবার ঢোকো, মরণের সময় যে লা ইলাহা বলতে পারেনি, সে কবরে ঢুকে কি করে? একজন মরে যাচ্ছে, তার পাশে একজন বলছে, ও চাচা চাচা, তাহলে কি হয়েছে? তোমার তো দম হাই ফাই করতে, মনে হয় তুমি শেষ। দেখা লা ইলাহা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও সে আমার একটা জানা মতে, আল্লাহর কসম, আমি তার মাদ্রাসা পড়তাম, একজনে মরে যাচ্ছে, সে দম যখন খুব অবস্থা খারাপ, সে সময় একজন পাশে বলতে লা ইলাহা ইল্লাল্লাহ, ও তখন মনে মনে একটা গালাগালি দিচ্ছে। গালাগালি কথা আমি এখানে বলতে পারবো না। দ্বিতীয় নম্বর আর একটা ব্যাপার হলো, একজন, এটা খুব হাস্যকর ব্যাপার, একজন মরে যাওয়ার সময় সে বলতে, দোষ আসা, তার ছেলেরা পাশে বসে, দো আব্বা কি খাবে, কি খাবে বাপ, কি খাবে? ডালিমের রস এনে দিচ্ছে, চামচ, এই পেশাব হবে না, বেয়ে এসে পাশে বসে আছে, মেয়েরা এসে বসে, সবাই এসে বসে আছে, বলতে কিচ্ছু হবে না। নিঃশ্বাস একদম পুরো শেষ হয়ে আসছে, দম হাই পাই করছে, চোখ মুখ বেরিয়ে যাচ্ছে, ওই ইশারা করে একজনা বলতেছে, বিড়ি হবে? বিড়ি, বিড়ি, কে কে বিড়ি খান? হাত তোলেন দেখি, সাহস করে হাত তোলেন দেখি। হ্যাঁ, কেউ খায় না? আল্লাহর রহমতে। হ্যাঁ, কেউ খায় না তো? মরে যাওয়ার সময় যাচ্ছে, বিড়ি হবে, বিড়ি, বিড়িকে মরবে। তাহলে ও বলেন, যে ব্যক্তি বিড়িকে মরতে চাচ্ছে, এই যে আমার কাছে কদিন আগে, কদিন না বেশ, আমি জুমা হলে এটা বলেছিলাম, বেশ অনেকদিন আগে, একজন চাচাকে বলতে, বাবা তোমার কাছে এই আমার একটা ছেলের জন্য পার্সোনাল ভাবে এসেছি। কি ব্যাপার? না চাচা বলতে, চাচা না আমি চিনি, মসজিদের পাশটা সবসময় যায়, বলতে চাচা বলতে, বাবা আমার একটা ছেলেকে মানুষ করতে পারলাম না। বাবা কি হয়েছে চাচা? মনের দুঃখ নিয়ে, আর সব কটা ছেলে মেয়ে ভালো, বাবা আমার ছেলেটা গাঁজা খায়। তোমার ছেলে গাঁজা খায়? হ্যাঁ গাঁজা খায়। তোমার ছেলে গাঁজা খায়, এর জন্য কি করবো? এমন একটা তাবিজ করে দাও যাতে আমার ছেলে না গাঁজা খায়। আর আমি লক্ষ্য করে দেখি চাচা কথা বলতে ডানাতে বিড়ি, কি ও বিড়ি টানতে টানতে ছেলে গাঁজা খায়, এটা তাবিজ নেওয়াতে এসছে। আচ্ছা বলেন, গাঁজা আর বিড়ির মধ্যে কোনো পার্থক্য আছে? গাঁজায় যে মশলা, বিড়িও সেই মশলা। গাঁজা খেলে একটু নেশা আসে, আর বিড়ি খেলে নেশাটা আসে না। বিড়ি খেলে গালেতে দুর্গন্ধ বেরোয়, ওর গালেতে দুর্গন্ধে এত বেরোয়, ও যখন শুয়ে থাকে, ওর বউ যখন ওর বালিশে মাথা দেয়, ওর বউ নিজে নিজে বদদোয়া করে যে, আল্লাহ কি মাল আমার দিলে, আল্লাহ যে এর মুখটা যদি আমার মুখের কাছে না দেয়, ওর পাশাটা অন্তত মুখের কাছে দিতে, এর গন্ধ অনেক ভালো ছিল, ওর পাশার গন্ধ অনেক ভালো, এই মুখের গন্ধ চাইতে। জি, যারা বিড়ি খায় আর গাঁজা খায়, এর মধ্যে কোনো পার্থক্য নেই। এ বিড়ি খেতে খেতে ছেলে গাঁজা খায়, তাবিজ নিদাতে আসতেছে, ওর এইটুকা খেয়াল নেই যে বিড়ি খাওয়াটা আমার ছাড়তে হবে, তারপরে ছেলে গাঁজা খাওয়া ছাড়বে। তুমি ছেলেকে গাঁজা খাওয়ার জন্য তাবিজ নিদাতে আসছো, তুমি বিড়ি খাচ্ছ, এটাকে তুমি ছাড়াও আগে। জি, তাই মরণের সময় যে ব্যক্তি কালেমা পড়তে পারলো না, ওই ব্যক্তি কবরে গিয়ে কি করে মান রব্বুকা মান দীনুকা পড়বে? আল্লাহ বলে, যে ব্যক্তি জবাব দিতে পারলো না, দুইজন ফারিস্তাকে রেডি করলো, একজন বলা হলো কে? কালা, আর একজন কানা। দুইজনকে বললো যে তোরা যা কলমে উদু, কবরে উদুর মতো চালা। তারা আসলো, এসে কানা সে তো দেখা পায় না চোখে, কালা জিজ্ঞেস করতে, ভাই মালটা কোথায় শুয়ে আছে রে? জিনিসটা কোথায় শুয়ে আছে? কালা সে শুনতে পায় না, কালা চোখে দেখা পাতে শুনতে পায় না। এখন কানা এখন জিজ্ঞেস করতে, ভাই সে কোথায় শুয়ে আছে? কানা বলছে, সে কোথায় শুয়ে আছে রে? কালা বলতে, মারবি তো, এটা শুনতে পায় না কিছু, মারবি তো। এখন কানা এখন ধরিতে ঝাবাট করে মাথার উপরে একটা মুকুট,
এরকম মানে বিরাট গোদা, যেই মেরেছে মাথার ঘি ফি ফসকে গেছে। এখন এত চেল্লাচেল্লি শুরু করে দিয়েছে। এখন ওই কানাটা বলতে ভাই কোথায় মেরেছি বুঝতে পারি, খালি চিৎকার আওয়াজ হচ্ছে। কালাটা ওকে বুঝতে পারেন, বলতে মারবি তো, সে এখনো সাড়া করেনি। মারবি তো, তার এখন আওয়াজ বেরোয়নি কেন? এত মার মারতেছে, তার মাথার ঘি ছড়িয়ে যাচ্ছে। আরে বলতে তুই এমন মারতি, সে আওয়াজ করেনি, কি মার, এটা কোন মার হলো? আর মার, দুম করে ধরা। কালাও লাগাচ্ছে কানাও লাগাচ্ছে, দুইজন দুই অবতার। আল্লাহ বলে বান্দা, কবরে কানা আর কালা ফেরেশতা কেন দিয়েছিস তোরা জানিস? আমরা বলি মালিক আমরা জানি না। আল্লাহ বলে কানাকে এই জন্য দিয়েছি, ও কোনো জায়গা দেখবে না, উদুম কেলানো কেলাবে। আর কালাকে এই জন্য দিয়েছি, ও চিৎকার শুনতে পাবে না, ও মনে করে ও লাগে না, ও উদুম কেলানো কেলাবে। এখন কিয়ামত পর্যন্ত মার চলবে। একবার কবরে ঢুকে দেখো, একবার কবরে ঢুকে দেখো, জায়গা নে মারামারি করস তো। হ্যাঁ, আমার ঘরের পানি কেন, তোর ঘরের পানি কেন আমার জায়গায় পড়বে? আমার রাস্তাতে কেন তুই যাবি? তো ছাগল কেন আমার বাঁচতে আসবে? হ্যাঁ, ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব। বাপ মরে গেছে, 4 বিঘা জায়গা ছিল, 2 ভাইয়ের মধ্যে এক ভাই বেশি নেনে, আর এক ভাই দেয়নি, কম দেশ। আর বুনেগার মোটো দেয়নি। কিছু কিছু ভাই আছে বুনেগার একেবারে দেখে না, বুঝতে পেরেছেন? একেবারে দেখে না, বোনদের দাওয়াতও করে না, একদিনের জন্য জ্যৈষ্ঠী মাসে আনে না, ভাগনা ভাগনি সম্পর্কও নেই। চলো কবরে চলো, মজা আছে, দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দুনিয়াতে যারা নামাজ কাজা করলো, হারাম রোজগার করলো, আত্মীয়তা বিচ্ছিন্ন করলো, এরা কবরে আসবে, এদের কোনো সওয়াল জবাব নেই, শুধু উদুম কেলানো হবে। কারণ পৃথিবীতে পাঠিয়েছে আমি সম্পর্ক আত্মীয় বিচ্ছিন্ন করার জন্য নয়, নামাজ কাজা করার জন্য নয়, ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব করার জন্য নয়। যাই হোক, অনেক সময় 10:30 বেজে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই যে আপনাদের এই যে বাদারবাড়ি ইসালে সওয়াব দীর্ঘক্ষণ আলোচনা করিয়ে নিয়েছেন, যতটুকু শুনলাম বুঝলাম, আল্লাহ আমাদের আমল করবার মতন তৌফিক এনায়েত করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। উচ্চ স্বরে দরুদ পড়ি, আল্লাহুম্মা। নবীর প্রতি দরুদ পড়তে বলতে মুখে থেকে আর আওয়াজ বেরোয়নি। আমি 2 ঘন্টা ধরে মাইকে চেলে এইরকম করে আপনি চেল্লান দেখি, আসেন আপনি যে আমরা যে 2 ঘন্টা ধরে এত চেল্লাচ্ছি, নারী খেসে আওয়াজ বের করতে হচ্ছে। আপনি 10 মিনিট আপনি একটা ছেলের সাথে মেয়ের সাথে ঝগড়া করেন, এত ঝগড়া করে এসে পানি পানি বউ বলছে কি হতো, গলা ধরে গেছে কেন? বলো ওখানে মারামারি হচ্ছে, ঝগড়া চেল্লাচেল্লি করছি, 10 মিনিট চিল্লে ওর গলা ধরে গেছে। আর আমরা এখানে 2 ঘন্টা চেল্লাচেল্লি করছি, চিল্লে কথা বলতে হচ্ছে, নারী খেসে। আর দরুদ পড়তে বলতে কি সব আপনার আল্লাহ পাকের রাসূলের ভক্তি মহব্বত আপনাদের আল্লাহ ভালো জানে। জি, মহব্বতের সাথে দরুদ পড়ে আল্লাহুম্মা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, সাজিয়াছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাজিনা, মদিনা শরীফের নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা।
মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, সুন্নাতেও শান্তি মেলে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যে যেখানে আছি সবাই উঠে দাঁড়াই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে।